আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আমি যাচ্ছি আমার মানে অফিসেরই একটা ছবি তোলা বাকি আছে, তার জন্য বেরিয়েছি। সকালে সমস্ত কাজকাম হয়ে গেছে, বাড়ি গিয়ে রান্নাবান্না জোগাড় করবো। তো চলে কী রান্না করবো জানি না, বাচ্চা কোথাও কিছুই হয়নি, তো দেখা যাক করি। তো এখন চলে এসেছি একটা বান্ধবীর বাড়িতে, জানি না হঠাৎ করেই এসেছি। তো বাড়ি এসে দেখলাম তালা মারা, বেকার। তো এখন চলে এসেছি একটা বান্ধবীর বাড়িতে, জানি না হঠাৎ করেই এসেছি। তো একটা বান্ধবীর বাড়িতে আসলাম, ও বাড়িতে নেই। তো এখন চলে যাচ্ছি, দেখি আব্বার জন্য কিছু একটা খাবার নেব। তো এখন সমস্ত সবজি বাছাকোটা করে নেব। তো চলেন দেখি কি কি আছে আমার সবজির ঝুড়িতে, কি কি রান্না করা যায়। চলেন আপনাদের একবার দেখাই। তো শিম আছে রান্না করব, আর দেখি বাড়ির সামনে অল্প একটু সে পুঁই শাক হয়েছিল, সেই পুঁই শাকটা যদি কটা ডাঁটা নিয়ে রান্না করা যায়। তো দেখা যাক, চলেন দেখি। এই যে এখানে টমেটো গাছও হয়েছে, টমেটো গাছের ফুলও হয়েছে। এখান থেকে কটা ডাঁটা তুলে নিই। তো এই যে নিয়ে নিয়েছি কয়েকটা পুঁই শাক, পেয়ে গেছি পুঁই শাক। চলেন এটা কেটে নেবো। এই ডাঁটা দিয়ে মাছের একটা ঝোল হবে আলু দিয়ে, আর হচ্ছে কি শিম আছে, শিম চচ্চড়ি করবো। এই হচ্ছে আজকে রান্না। সবজিগুলো বাছাকোটা করে নিই একেবারে, ফল টল যা যেখানে আছে সমস্ত কিছু কেটে নেবো। তো এই যে ডাঁটা নিয়ে বসে পড়েছি, কাটবো এখন। চলেন ডাঁটাগুলো কেটে নিই। আপনাদের দাদাভাই কিন্তু খুব পছন্দ করে ডাঁটা দিয়ে বেশ জ্যান্ত মাছের ঝোলটা। মাছটা রাখা আছে, মাছটা এখনো কাটা হয়নি, কাটতে হবে। চলুন সবজিগুলো সব কেটে নিই। তো এই যেখানে সবজি বেছে নিয়েছে হচ্ছে শিম করবো, শিম আলু বেছে নিয়েছে, এই যে ডাঁটা আলু বেছে নিয়েছে, আর এখানে পেঁয়াজ, আর এই যে মশলার জন্য টমেটো, কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ। তো এখন মশলাটা করে নেব। তো এইমাত্র গোসল করে এলাম, আর হচ্ছে সেই পিকডিটায় রান্না বসিয়ে দিই। আসলে চারিদিকে এত পাতা খোলা সব রয়েছে, তো ওর জন্যই ওই পিকডিটা করেছি, ইটের পিকডি। তো সেটাই রান্না করছি। আর এখন একটু আগে বাগানে গেছিলাম, আমি গোসল করতাম না, রান্না করে নিয়েই গোসল করতাম। যেহেতু বাগানে গেছি, দুটো কাঠকুটো কুঞ্চি নিয়ে এসেছি, কুড়িয়ে দেখাচ্ছি দাঁড়া। তো ওর জন্য নোংরা মানে ওর জন্য আর কি বাগানে গেছিলাম যেহেতু, তার জন্য আমি কিন্তু গোসলটা করে দিয়েছি। আর এখন বসে বসে রান্না করছি। তো চলেন দেখাই কী কী রান্না করছি বললাম। শিম রান্না করবো, পুঁই শাকের ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করবো। তো চলেন দেখাই বাগান থেকে আমি কতটা কাঠ করিয়ে এনেছি, সেটা করে দেখাই। এই বাগান থেকে আমি এতটা কাঠ করিয়ে এনেছি রান্না করবো বলে। ক্যামেরায় অল্প মনে হচ্ছে, কিন্তু অনেকটা। আর এই যে এখানে আমি পিগড়িতে রান্না করছি, এরকম মাছটা এই যে ভাজা করে নিচ্ছি।
তো দেখতেই পেলেন আমি কীভাবে রান্না করছি চিংড়ির মধ্যে। তো আমার এই চিংড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনারা জানাবেন, ঠিক আছে? খারাপ লাগছে দেখতে, তবু কদিন বা পাতা থাকবে, একটু বাদেই তো বৃষ্টি শুরু হয়ে যাবে কয়েকদিন পরে, আবার মাটি আনো পুরো বানাও, কষ্ট হয়ে যাবে বলে এই জন্য এই ঈদ দিয়ে কোনো রকম এটা পাতা টাতাগুলো জাল দিয়ে নিই। আর আজকে পাতা জাল দিচ্ছি না, কারণ আজকে না ওই পাতাগুলো বললাম থাকে ঘড়িগুলো দিয়ে আজকে একটু জাল দিই, তো বারবার উঠবোস করতে হবে। আর এই চিংড়িটা কিন্তু দারুণ জলে, জানেন তো। তো চলেন এখন ঝটপট করে রান্নাবান্না করে নিই, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরে। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো দেখেন এই যে ইটের তিগড়িতে বসে রান্না করছি। তো আমার মতো এরকম ইটের তিগড়িতে বসে কে রান্না করেন, আমার মনে হয় কেউ করে না, আমি ফার্স্ট। তো চলেন। তো এই যে এখানে ডাটা আলু মাছের গরম গরম তরকারি পুরো রেডি, আর ওদিকে উনানে হচ্ছে শিম। তো এই যে এদিকে এখন শিমটা বসিয়ে দিয়েছি, তো শিমটা হয়ে গেলে ব্যাস ভাতটা দুটো বসিয়ে দেবো, হয়ে যাবে রান্না। তো এই যে এদিকে এখন শিম রান্নাটা ফুটছে, শিমটা হয়ে যাবে তারপরে ভাত বসিয়ে দেবো। ভাত অল্প কটাই বসাবো, তো ভাত বসাবো, ভাত হচ্ছে অল্প কটা বসাবো, আবার মতন অল্প করে বসাবো, কারণ এবারে যে রেশনের চালটা এনেছে একদম ভালো না, চালটা মানে ভাতটা কেমন যেন হয়ে যাচ্ছে, ভাতের মতো হচ্ছে না, কেমন যেন হয়ে যাচ্ছে। যাই হোক এখন দুপুরের মতো বসাই, তারপর রাতের বেলা হচ্ছে কি আবার রান্না করব, শুধু ভাতটা করে নেবো। আর হচ্ছে আপনাদের দাদাভাই আবার খেতে চেয়েছে আমের টক, মানে আমের যে সর্ষের ফোড়ন দিয়ে যে টকটা হয় না, সেটাই খেতে চেয়েছে। তো সেটাও দেখি, এখন আর করবো না, রাতের বেলা করে নেবো। আর আজকে এই কাঠ কুড়াতে গিয়ে বাগানে বড্ড দেরি হয়ে গেছে। আব্বা খেতে চলে এসছে, এখন সিম হচ্ছে, এরপরে ভাতটা হবে। আর ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ চালটা না তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে যে এসে। সকাল থেকে মার কাছে একবারও ফোন করা হয়নি, ফোন করেছিলাম একবার, তোলেনি, এখন হয়তো কাজের সাইডে গেছে। আর ভাইয়ের সাথে কথা হয়েছে বলে আর সেভাবে করা হয়নি। তো এখন একবার মার কাছে করবো আর ভাবির কাছে করবো। ভাবি হচ্ছে আমাদের এখানে আসছে, পার্লার কোর্স করতে আসছে, তো তার জন্য ভাবির কাছেও একবার করবো ফোন। তো চলেন দেখা হচ্ছে পরে আবার। আমাদের সঙ্গে দেখা হয়েছিল সেই দুপুরবেলা, আর এখন দেখা হচ্ছে এই যে বিকালবেলা। এখন সব ফল কেটে নিয়েছি আর ভাজাভুজিগুলো এখন হচ্ছে, চলেন করে নিই। খেয়ে নেই বাবা, খেয়ে নে কেন?